এসো আমার সাথে একটা রাত কাটাও, যদি আমাকে সুখী করতে পারো তাহলে তোমায় বিয়ে করব, না হলে নয়। নিজের সামনে দাঁড়ানো অতীব সুদর্শন পুরুষটির মুখে এহেন কথা শুনে ভয়ে লজ্জায় একদম গুটিয়ে গেল তানহা। দ্রুত কান চেপে ধরল। এই মেয়ে, কি হলো তোমার? যা বলছি সেসব কি কানে যায়নি? তানহা আমতা আমতা করে বলল, আমি আমি এমন মেয়ে নই, প্লিজ আমায় যেতে দিন। সে রাগী স্বরে বলে উঠল, এতই যদি সতী সাবিত্রী হোস তাহলে এখানে এসেছিলি কেন? এখন এসব কি নাটক করছিস? রাগান্বিত গলায় কথাগুলো বলে গা থেকে ওড়না টেনে সরিয়ে ফেলল। তানহা অশ্রুসিক্ত নয়নে বলে ওঠে, না, একজন নারীর কাছে তার সম্মানের থেকে দামি কিছুই না। আমি কোনো কিছুর বিনিময়ে নিজের সম্মান বিসর্জন দেব না। শাহনেওয়াজের পুরো শরীর রাগে ক্ষোভে জ্বলে উঠল। সে তানহার বাহু শক্ত করে আঁকড়ে ধরে বলে, তাহলে এখানে কি রং তামাশা করার জন্য এসেছিলি? তানহা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। তানহাকে এভাবে কাঁদতে দেখে শাহনেওয়াজ বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। এক ধাক্কায় তানহাকে দূরে ফেলে দেয়। তানহা ফ্লোরে পড়ে গিয়ে ব্যথায় আর্তনাদ করে ওঠে। শাহনেওয়াজের রাগ তবুও কমে না। সে সিকিউরিটির উদ্দেশ্যে বলে, এই মালটাকে জলদি বাহিরে ফেলে এসো, ওর চেহারা আর দেখতে চাই না। অতঃপর সিকিউরিটি তানহাকে টানতে টানতে বাহিরে নিয়ে যায়। কিছুক্ষণ পর তানহা চোখের জল মুছতে মুছতে নিজের বাড়িতে প্রবেশ করা মাত্রই একজন মধ্যবয়স্ক মহিলা এসে তার চুলের মুঠি টেনে ধরে বলে, সারা রাত কোন নাঙের কাছে গেছিলি নবাবজাদি? বাড়ির সব কাজ কি তোর মরামা এসে করবে? তানহা ব্যথায় আর্তনাদ করে উঠল। এতেও দয়া হলো না তার সৎমা মর্জিনা বেগমের। তিনি আরো জোরে তানহার চুল টেনে ধরে বললেন, তোর খুব ডানা গজিয়েছে তাই না মাদারবোর্ড? তোর এই ডানা কিভাবে কাটতে হয় আমার জানা আছে। আজ সারাদিন একটা দানা পানিও খেতে পারবি না তুই, এটাই তোর শাস্তি। তানহার চোখের জল পড়তে থাকে। সে কিছুই বলতে পারে না। মর্জিনা বেগম তাকে আরো নানা রকম অশ্রাব্য গালমন্দ করতে থাকে। তানহার কাছে যদিও এসব নতুন নয়। নিজের মাকে হারানোর পর যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করে সৎমা নিয়ে এলো, তখন থেকে তাকে সব সহ্য করতে হচ্ছে। আর সৎমা তো সৎমাই হয়। এই নরকুণ্ড থেকেই তো মুক্তি চেয়েছিল সে। তাই তো তার এক বান্ধবী যখন তাকে জানিয়েছিল আজ হোটেল গ্র্যান্ড প্যালেসে গিয়ে শহরের অন্যতম ধনী বিজনেসম্যান শাহনেওয়াজ সিদ্দিকীর সাথে দেখা করলে তার জীবন বদলে যাবে, তখন সে এত কিছু না ভেবে চলে গেছিল। বছর 22-এ তানহা বুঝতে পারেনি এই দুনিয়ার চরম জটিলতা। তানহার উপর যখন এমন অত্যাচার চলছিল তখনই সেখানে উপস্থিত হলো তার সৎ বোন মিহি। সে এসে তানহাকে একটুও দয়া দেখালো না, বরং তার উপর এমন অত্যাচার হতে দেখে সে খুশি হলো। নিজের মাকে উৎসাহ দিয়ে বলল, মারো এই বান্দির বেটিকে, ওর জন্য আজ আমায় না খেয়ে বাহিরে যেতে হচ্ছে। যদি আমাদেরই এসব কাজ করতে হয় তাহলে ওকে শুধু শুধু পুষছি কেন? এই মাদারবোর্ড, যা বলছি গিয়ে রান্না বসা, আর বাড়ির সব কাজ আজ তুই একাই করবি। বলে তিনি তানহাকে ঠেলে রান্নাঘরের সামনে নিয়ে যায়। তানহা অসহায় চোখে তার পানে তাকাতেই তিনি বললেন, এভাবে কি দেখছিস? তোর সব ন্যাকামি দেখে আমার মন গলবে না, যা রান্নাঘরে। অগত্যা তানহা রান্নাঘরের দিকে পা বাড়ায়। পেছন থেকে মা মেয়ের হাসির আওয়াজ তার কানে আসে, যেন তাকে এভাবে অপদস্থ করে আর কষ্ট দিয়ে তারা মহা খুশি। তানহা দীর্ঘ শ্বাস ফেলে বেসিন থেকে পানি নিজের চোখে মুখে মারল। তারপর ভাবল, এই জীবনের সাথে তো সে মানিয়ে নিয়েছে, তবু মাঝে মাঝে মুক্তির আশা জাগে মনে। সেই ছোট্ট থেকে এভাবে বড় হয়, কখনো প্রতিবাদ করতে শেখেনি সে। চোখের জল মুছে সে রান্নাঘরের কাজ শুরু করে। রোজকার এই নির্মমতায় বেয়ে চলতে থাকে।